দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। সব ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে যাওয়া শুরু করবে বাংলাদেশের রূপালী ইলিশ। এতে খুশি ভারতের মাছ ব্যবসায়ীরা। তবে বাংলাদেশে ইলিশ যাওয়ায় দাম কমে যাবে ভারতের ইলিশের। এতে মনক্ষুণ্ণ আরেক দল ভারতীয় ব্যবসায়ী। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতে আসন্ন পূজার মরশুম, পূজার উৎসবে সামিল হতে বঙ্গবাসী এখন প্রহর গুনছেন। আর সেই সাথে উৎসব গত ৫ বছর ধরে আরও সুস্বাদু করে তুলেছে বাংলাদেশের ইলিশ। এবারও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে আবেদন করলাম যে পুজোর উপলক্ষে আমাদেরকে মাছ দেয়। সুখবরটা এলো, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে ৩,০০০ মেট্রিক টন ইলিশ ওনারা দেবে, এটা কনফার্ম করা হয়েছে। বাংলাদেশের ইলিশ বাংলার বাজারে আসার খবরেই খুশি ভারতীয় মাছ ব্যবসায়ীরা। আমাদের তো বেশ খুশি লাগছে। যেমন এখন যেমন মাছের ডিমান্ডটা আছে, বাংলাদেশের মাছের ডিমান্ড আসলে বেশি হয়, আর প্লাস আমাদের ইন্ডিয়ান ইলিশের তখন ডিমান্ড কমে যাবে। রূপালী শস্যটা এটার জন্য সবাই খুব একটা উদ্গ্রীব আগ্রহে থাকে, সেটা আমরা এতদিন পাচ্ছিলাম না, তো এবার পাবো। সেই জন্যে মাছ ব্যবসায়ী হিসাবে আমরা সবাই খুব আনন্দিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। সব ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করবে বাংলাদেশের ইলিশ। যদি ২৫ তারিখে ওনারা পারমিশন করে দেয়, তাহলে খুব সম্ভব ২৬ তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করবে। ডিটেলস ওনারা দেয়নি কতদিনের জন্য আমাদেরকে দেবে। তবে এতে কমবে ভারতীয় ইলিশের চাহিদা, যার ফলে অখুশি একদল ভারতীয় মৎস্য ব্যবসায়ী। এই মুহূর্তে বাজার ছেয়ে আছে ভারতীয় ইলিশে, কিন্তু বাংলাদেশের ইলিশ আসার ঘোষণা মাত্রই এখন বাজার কিন্তু অন্যভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা অপেক্ষা করছে কবে ঢুকবে বাংলাদেশের ইলিশ। আর যখন বাংলাদেশে ইলিশ ঢুকবে, তখন মৎস্য ব্যবসায়ীদের কথা এই ভারতীয় ইলিশের মান এবং বিক্রি অনেকটাই কমে যাবে। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।